ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বললেন সিইসি। প্লট বরাদ্দের দুর্নীতি পরিবারসহ হাসিনার মামলার রায় 1 ডিসেম্বর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, ফের ক্লাস বন্ধ। মেট্রো রেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা, ঘরে বসেই পাওয়া যাবে সেবা। বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি। ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাৎ প্রসঙ্গে তানজিন তিশার বিবৃতি। শি ট্রাম্প ফোনালাপ, এপ্রিলে বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। 2 নারীকে ধর্ষণ, ইরানে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। সতীর্থকে চর মেরে লাল কার্ড, ইউনাইটেডকে হারালো 10 জনের এভারটন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান। সংলাপে উদ্বোধনী বক্তব্যে সিইসি জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী 1 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এসব মামলায় আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন। পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 3 দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে দেশের 65,500 বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে গেছে। এর আগে 9 নভেম্বর একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছিলেন শিক্ষকরা। পরে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসে ক্লাসে ফেরেন তারা। রাজধানীর মেট্রো রেল ব্যবহারে যাত্রী সেবা আরও সহজ করতে চালু হয়েছে অনলাইন রিচার্জ সুবিধা। এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসে র্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে। আজ মঙ্গলবার সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। এই সেবা পেতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। কলকাতার সিনেমা ভালোবাসার মৌসুমে অভিনয় করা নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে নানা বিতর্ক ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে সিনেমাটির ভারতীয় প্রযোজক শরীফুল ধাবক তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। তিনি দাবি করেছেন, তিশা অগ্রিম নেওয়া টাকা ফেরত দিচ্ছেন না। এই পরিস্থিতিতে তানজিন তিশা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অভিনেত্রী দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা, ভ্রান্তিকর এবং তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ছড়ানো। আগামী এপ্রিলে বেইজিং সফরে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনালাপের পর এই খবর জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পও আগামী বছরের শেষের দিকে শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার 2 নেতার মধ্যে এক ফোনালাপের পর ট্রাম্প ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আগামী মঙ্গলবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে 2 নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর ওই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটির বিচার বিভাগের সরকারি সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানিয়েছে এই খবর। সুপ্রিম কোর্ট রায় বহাল থাকায় বাস্তাম শহরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যুদ্ধবিরতির পরিকল্পনা নতুন করে সাজানোর চেষ্টা করছেন। এমন সময়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন। মঙ্গলবার কিয়েভের কর্মকর্তারা জানান, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীতে আরও এক রাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যাতে অন্তত 6 জন নিহত হয়। ওল্ড ট্র্যাফোর্ডে অদ্ভুত এক ঘটনার জন্ম দিলেন এভারটনের ইদ্রিসা গুয়ে।
ম্যাচের মাত্র 13তম মিনিটে নিজের দলের সঙ্গী মাইকেল কিনের মুখে চড় মেরে সরাসরি লাল কার্ড দেখেন সেনেগালের এই মিডফিল্ডার। তবে 10 জনের দল নিয়েও শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন। 29তম মিনিটে দলের একমাত্র গোল করেন কিয়ারনান ডিউসবেরি হল। ম্যাচের নায়কও ঘটনাটিকে এক মুহূর্তের উন্মাদনা বলে মন্তব্য করেছেন।